ঈদের সাজে গয়না আভিজাত্যের প্রতীক। কেউ পছন্দ করেন স্বর্ণের অলংকার, কেউ আবার অক্সিডাইজড জুয়েলারির ভিন্টেজ ছোঁয়া। গ্রিন টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেরিন জামান। আজকে আপনাদের যমুনা ফিউচার পার্কের সব অলিগলি ঘুরে দেখাবো ঈদের জুয়েলারির সেরা সব কালেকশন। বাহ, চুড়িগুলো তো খুব সুন্দর। আপনার পছন্দের গয়না কি? চুড়ি কোন ধরনের চুড়ি পছন্দ করেন? এই যে একটু কালারফুল স্টোন জারকান এগুলো আর কি নিচ্ছি। এখন দেখি যেটা ভালো লাগে নিব, এখান থেকেই নেওয়া হয়। চুড়ি বাদে আর কোন গয়না পছন্দ করেন? ইয়াররিংস, ফিঙ্গারিং। বড় মেয়ে খুবই পছন্দ করে চুড়ি, সে চুড়ি পরে সব ধরনের। এগুলো তো মনে হচ্ছে সবই ব্রাইডাল কালেকশন, তাই তো? আচ্ছা, একটু বলেন। এবার আমাদের যে বিয়ের সাথে আপনি চাইলে আপনি ডিজাইনের সাথে ম্যাচিং করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ইয়ারিং আসবে, সীতা আসবে, তো চোখা আসবে, সাথে একটা নথ আসবে, ব্যাগার নথ আসবে, টায়রা আসবে, জাপটা আসবে, রতন চুল আসবে। যে আছে সেট সম্পূর্ণ আসবে। প্রত্যেকটা ভিতরে আপনি সেট তাই আছে সব ব্যাগ চাইলে প্রত্যেকটা আপনি কাস্টমাইজ করে ম্যাচিং করে আপনি নিতে পারবেন। আচ্ছা, আর ওই সেটটা তো মনে হচ্ছে কোন ধরনের? এটা কোন ধরনের? আপনি এটা চাইলেও কিন্তু আপনি কাস্টমাইজ করে দেবেন। আমরা নিজেরা কাস্টমাইজ করে দিই, সময় নেই বলে বেশি। এইগুলো আছে যেমন এই পালগুলা পুরো আমরা কাস্টমাইজ করে দিতে পারছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার গ্যারান্টি সহকারে পাবেন। একটা প্রোডাক্ট রিফে থাকবে, একটা স্টক পড়ে যাবে, আমাদের প্রোডাক্ট আপনার কাছে যতদিন থাকবে ওদিন আমরা সার্ভিস দিই, সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন। এখন আপনাকে দেখাইছি ব্রাইডাল কালেকশন, এখন দাম রেগুলার কালেকশনগুলো যেগুলো রেগুলার মেয়েরা ইউজ করে সবসময় জন্য। যেমন এই যে লংগুলো আছে, যেমন এগুলো আপনি রেগুলার ইউজ করেন। যেমন আপনি যে ড্রেসটা পছন্দ ইচ্ছার সাথে এই হেয়ারিংটা খুব ভালো যাবে, এটা যাবে। তারপরে যে এখানে কিছু লং আছে, যেমন এটা যাবে। এগুলো রেগুলার ইউজের জন্য খুব ম্যাচিং, যে কোনো ড্রেসের সাথে এটা ম্যাচিং করা যাবে। যেমন ওটা দেখা গেছে ড্রেসের সাথে, যেমন লেহেঙ্গা, শাড়ির সাথে ব্রাইডাল, এগুলো রেগুলার যে কোনো ড্রেসের সাথে এগুলো পরা যাবে। এগুলো আমাদের ঈদ কালেকশন খুব ভালো চলতেছে। এটা চলতেছে, খুব ভালো চলতেছে। যেমন এই যে এটা খুব রেগুলার চলতেছে, এটা ওগুলো খুব ভালো লাগছে। আপনি চাইলে পুরো দেখতে পারেন, এটা চমৎকার একটা সেট, এটা খুব ভালো চলতেছে। এটা এটা রেগুলার। এটা শুধু হেয়ারিং, যেমন খুব স্যাম্পল ভাবে মানুষ ইউজ করে এগুলা। আর যদি চান আপনি হাতে হালকা কিছু নেকলেস ইউজ করতে চান, তাহলে আমাদের এই পাশে আর কিছু ডায়মন্ড কালেকশন আছে, ওগুলো আপনি দেখতে পারেন চাইলে। রেগুলার ইউজের জন্য এগুলো রেগুলার ইউজ করলে, যেমন এগুলো ঈদে তো কোনো ভারী কালেকশন পরা যাবে, একটু ঘুরতে যাবে না, একটু রেগুলার হালকা কিছু কালেকশন জানি কমফোর্টেবল থাকে। শাড়ি হোক
বা সালোয়ার কামিজ, গয়না ছাড়া যেন সাজ অসম্পূর্ণ। ঈদের সাজে যে গয়না ভারী হবে তা কিন্তু নয়, আপনি বেছে নিতে পারেন সিমছাম অথচ অভিজাত লুক। আপু কি দেখছেন? আমি এখানে ইয়াররিংস আর ফিঙ্গার রিংস দেখছিলাম। এবারের ঈদে কী কী অর্নামেন্টস কেনার প্ল্যান করছেন? রেগুলার আমি মেনলি ইয়াররিংস পছন্দ করি, সো আমি ইয়াররিংসই দেখছিলাম, সাথে আরও যে টুকটাক অ্যাক্সেসরিজ, ব্রেসলেটস, দেন নেকের কিছু, এই তো। শাড়ির সাথে কোন ধরনের অর্নামেন্টস পছন্দ করেন? শাড়ির সাথে ইউজুয়ালি আমার প্রেফারেন্স ইয়াররিংস। জি। আপনার কি ভারী জুয়েলারি পছন্দ নাকি হালকা? ভারী ভারী পছন্দ, ইউজুয়ালি ভারী প্রেফার করি। আমি আংটি পছন্দ করি, দেন গলার কিছু পছন্দ হলে গলার। ঈদের জন্য কি কি কিনলেন? ঈদের জন্য এখনও আসলে জুয়েলারি কেনা হয়নি, মাত্র শুরু করলাম। সো আমি ফার্স্টে ইয়াররিংস থেকে স্টার্ট করছিলাম। সো এখানে দেখছি কালেকশন কীরকম, এবার নতুন কিছু এসেছে কিনা। সো যদি কিছু ভালো লাগে তাহলে নিব। শাড়ির সাথে আপনি লং নেকলেস নাকি চোকার পছন্দ করেন? আমার ইউজুয়ালি পরা হলে লং নেকলেসই পরা হয়, চোকারটা আমি পার্সোনালি অত প্রেফার করি না। সো আমি ট্রাই করি লং নেকলেস বা একটু হেভি কিছু দেখতে। আমি নিউ কালেকশনের মধ্যে প্রেফার করি। অ্যান্টিক যদি পছন্দ হয়, যদি আমার মনে হয় আউটফিটের সাথে যাচ্ছে তাহলে নিই, বাট আমার সচরাচর নিউ কালেকশনের মধ্যেই পছন্দ। যদি স্টোনের জুয়েলারি, পার্লের জুয়েলারি আমি বেশি পছন্দ করে থাকি ইউজুয়ালি। কোন স্টোনগুলো আপনার ফেভারিট লিস্টে আছে? স্টোন ইউজুয়ালি আমি কুন্দন, এই টাইপের স্টোন, বড় পাথর যেসব জুয়েলারিতে থাকে ওগুলো আমার মনে হয় যে আমার সাথে বেশি পছন্দ, বেশি যায় আমার পছন্দের সাথে। সো এছাড়া তেমন কোনো প্রেফারেন্স নেই, কিন্তু ওই স্টোনের জুয়েলারি যে কোনো বড় কুন্দন টাইপের, ইদানিং তো এগুলো ভালো ট্রেন্ডে চলছে, সো এগুলোই। জুয়েলারি অনেকদিন ভালো রাখার জন্য কি কি করতে পারি? ওগুলোর যে অর্নামেন্টস বক্স তো দিয়েই দেয় একটা করে, জাস্ট ওটাতে আমার মনে হয় প্রিজার্ভ করে রাখা, বা আমি যেটা ইউজুয়ালি করি যে টিস্যু দিয়ে প্যাঁচায় রাখি। যদি আমি বক্স ফেলে দিই তো আমি একটা অর্নামেন্ট বক্স আছে ওটাতে আমি প্যাঁচায় রেখে দিই, এভাবে এরকম করে রাখা যায়। বিভিন্ন অর্নামেন্টসের বক্স আলাদা করে, রিংসের একটা বক্স, ইয়াররিংসের একটা বক্স আলাদা আলাদা করে রাখা গেলে আমার এটা মনে হয় বেটার হয়। অনেকেই জিজ্ঞাসা করেন গয়নাকে জামার সাথে ম্যাচিং করে পরবো? উত্তর হলো না। ধরুন আপনি নীল রঙের জামা পরেছেন, তাহলে বেছে নেবেন সোনালি বা তামাটে রঙের গয়না, আর এটি হবে সবচেয়ে বড় স্মার্ট চয়েস। গয়না তো কেনা হলো, এবার সাজের পালা। মনে রাখবেন, গয়নার আভিজাত্য কিন্তু গয়নার দামের ওপর নির্ভর করে না, আপনি সেটিকে কিভাবে ক্যারি করছেন তার উপর নির্ভর করে। আগামীকাল আসবো ঠিক একই সময়ে নতুন কোনো বিষয় আর নতুন কোনো চমক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন আর চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।